ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। पुरुषोत्तम मल मासेर सर्वश्रेष्ठ व्रत हल पद्मिनी एकादशी व्रत। भगवान श्रीविष्णु এই পদ্মিনী একাদশী সম্পর্কে স্বয়ং বলেছেন, যে ব্যক্তি ভক্তি সহকারে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করে থাকেন তাকে আমি তার ইচ্ছা অনুসারে ফল প্রদান করে থাকি। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2023 সালে শ্রাবণ মাস হলো মল মাস বা অধিক মাস, আর সেই কারণে প্রায় 3 বছর পর এই বছর আমরা পদ্মিনী একাদশী ব্রত পালন করতে সক্ষম হব। প্রতি বছর কিন্তু এই একাদশী তিথি আমরা পাই না। যে বছরে আমরা মল মাস বা অধিক মাস দেখতে পাই সেই বছরই এই পদ্মিনী একাদশী পালন করা সম্ভব হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, অন্যান্য একাদশী অপেক্ষা এই পদ্মিনী একাদশী অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ, যে কারণের জন্য এই একাদশী তিথিকে পুরুষোত্তম মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী বলে গণ্য করা হয়। মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপাদৃষ্টি লাভ করা যায়। তবে আপনি একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করলে সর্বপাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি শোনাব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতেও ভুলবেন না। তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলে এই মাসের সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী এবং পুণ্যদায়িনী এই শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা দয়া করে আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক, অপরের অন্ন এবং আমিষ খাদ্য এই দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দন দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রে জাগ্রত থেকে ভগবানের নাম এবং গুণ কীর্তন করতে হয়। এরপর এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখেন। পুলস্ত মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল তা কৃপা করে আমাকে বলুন। পুলস্ত মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে ছিল না। দেবতাদের আরাধনাতেও তার কোনো সুফল মেলেনি। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত তিনি পালন করা শুরু করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর ওপরে রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যায় যাবেন বলে মন্দার পর্বতে গমন করলেন। সেখানে প্রায় 10,000 বছর ধরে তারা কঠোর তপস্যা করলেন, কিন্তু তারপরেও রাজা কৃতবীর্য পুত্র সন্তান লাভ করতে পারেননি। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছেন। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হয়ে অতি শ্রেষ্ঠ পুত্র দান করেন, সেরকম কোনো উপায় বা বিধান আমাকে বলুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আছে। এই মাসে পদ্মিনী এবং পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন।
ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার ভীষণ প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই তোমার ইচ্ছানুসারে আমি তোমাকে একটি বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর আপনি প্রার্থনা করুন। রাজা তখন মহানন্দে বললেন, হে জগৎপতি মধুসূদন, আমি এমন পুত্র চাই যাকে মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস কেউ পরাজিত করতে পারবে না। ভগবান তখন রাজার ইচ্ছানুসারে তাকে বর প্রদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। রাজা মহানন্দে পত্নীসহ গৃহে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, আর সেজন্যই দশানন রাবণ তার কাছে পরাজিত হয়েছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করতে পারবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী পালন করলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী বা পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা সকলে আজ 29শে জুলাই এই পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।